দেখেন না, অনেক ছেলে অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায়। পরের 4 রাকাত নামাজ যে সুন্নাত, এই পরের 4 রাকাত সুন্নাত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহাম্মক গুলা, এই জন্য এরা 4 রাকাত পড়ে, সালাক নিয়ে বাইরে চলে যায়। আচ্ছা, আমনে সালাকি নিয়ে আমনে যান, আল্লাহ ভরসা। গিয়া বাতে তো খান, আমরা বাতে খাই, জুমার পরে কোনো আমরা চিরা খাই না, এটা মনে, আমরা কোনো বন খাই না, আমরা বাতে খাই। আল্লাহর রহমতে আশা করি আমনেতে ভালোই খাই। হ্যাঁ না, ওনারে শয়তানে কামড়া, ইবলিসে ওনারে কামড়ায়, ওনারে কিরমিয়ে কামড়ায়, উনি সাথে সাথে বাইরে হয়ে যায়। বোকা মানুষ বেটা, কি বুঝাইতে চাইছেন? ইমাম সাহেব বেওকুফ। ইমাম সাহেবের বাপের কান থেকে 4 রাকাত নামাজ আনছে, এটা যদি কোনো কোরআন সুন্নাহ অনুমোদিত না হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যদি না পড়তেন, তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে, এটা তা আপনার বিবেকে ধরে না? এটা আপনি বের হবেন কেন? কেন খামখেয়ালি করবেন? জুমার নামাজ কি 2 রাকাত? কথা বলেন, জুমার নামাজ 2 রাকাত, তাইলে 2 রাকাত পড়বেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান।